আর আপনি যদি দুনিয়ার মধ্যে তাকিয়া যদি নেককার বান্দা যদি হইতে পারেন, ঈমান যদি আপনার মজবুত থাকে, তখন আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে যদি ওই দরওয়াজাগুলো যদি বন্ধ হয়ে যায়, ওই সমস্ত আসমান আপনার জন্য কান্নাকাটি করবে, ওই জমিন আপনার জন্য কান্নাকাটি করবে। আপনি যে জায়নামাজের মধ্যে বসিয়া দাঁড়াইয়া যখন নামাজ পড়তেন, ওই জায়নামাজও আপনার জন্য কান্নাকাটি করবে। যে তাসবিহ আপনি আদায় করতেন, সেই তাসবিহগুলো আপনার জন্য কান্নাকাটি করবে। যে জমিনের মধ্যে আপনি রুকু সিজদা করতেন, দাঁড়াইতেন নামাজের জন্য, সেই জমিনও আপনার জন্য কান্নাকাটি করবে, সেই আসমান আপনার জন্য কান্নাকাটি করবে লাগবেন। হাদিসের মধ্যে আছে 40 দিন পর্যন্ত প্রত্যেকটা বস্তু আপনার জন্য কান্নাকাটি করতে থাকবে। আপনার জন্য তখনই কান্নাকাটি করবে যখন দুনিয়ার মধ্যে তাকিয়া আপনার ঈমান মজবুত থাকবে, আপনার আমল আখলাক যখন ভালো থাকবে, আপনার ভালোবাসা যখন আল্লাহ তাআলার সাথে হয়ে যাবে, তখন হাদিসের মধ্যে বলেন আপনার জন্য মান সমুদ্র আছে, ওই জমিনও আপনার জন্য 40 দিন পর্যন্ত কান্নাকাটি করতে লাগবেন। সুবহানাল্লাহ। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقوله تعالى في القرآن المجيد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقوله تعالى في القرآن المجيد كل نفس ذائقة الموت. قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو قال عليه الصلاة والسلام बुलबुल को दिया नाला परवाला को जलना बुलबुल को दिया नाला परवाला को जलना गुम हमको दिया सबसे जो मुश्किल नजर आया गुम हमको दिया सबसे जो मुश्किल नजर आया तकबीर में कलमा में नमाशूद अज़ा में तकबीर में कलमा में नमाशूद अज़ा में हर मर्द किया उज के नशा गुंदे तनी में लकहाओं को बाद मिला नाम मुहम्मद लकहाओं को बाद मिला नाम मुहम्मद सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আমরা এই বাংলাদেশ 95% মুসলিম রাষ্ট্রের মধ্যে হয়েও আমরা এমন একটি জান্নাতি মজমা এমন একটি ইসলামী মাহফিলকে সফলতার লক্ষ্যে কেউ ঐক্যবদ্ধ হতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা যদি সকলে হাতে হাত বেঁধে হাতে হাত মুষ্টি বেঁধে করে ঐক্যবদ্ধ যদি হতে পারতাম
যদি ওই সমস্ত বেহায়াপনার কাজের মধ্যে লিপ্ত না হয়ে একটি এত সুন্দর করে একটি আয়োজন করেছেন, এমন একটি ইসলামী মাহফিলের আয়োজন করেছেন, দুই চারটা কথা বলবো। বিভিন্ন অঞ্চল থেকে, ঢাকা থেকে, অনেক অনেক অঞ্চল থেকে হুজুরগণ আসবেন আপনাদের এলাকায়, দুই চারটা কথা শুনবো, হুজুরদের চেহারা দেখবো। আওয়াই নয়, দেখা যায় মার্কেটের মধ্যে লিপ্ত হয়ে আছেন, মনে হচ্ছে একটি বার্ষিক ইসলামী মহাসম্মেলন আয়োজন করেছেন একমাত্র সেই মার্কেটের জন্য। কথা বলুন ঠিক কিনা? আজকে যদি আমরা একে একভাবে কাঁধে কাঁধ মিলে যদি সারিবদ্ধ হয়ে যদি এই এত সুন্দর একটি সামিয়ানার নিচে যদি আসতাম, তাহলে আজকের এই মাহফিলটি সার্থকত সফল হতো, ঠিক কিনা? কিন্তু দেখা যায় ওই দিক থেকে আসার সময় দেখলাম বীর, এমন একটা বীর, মনে হচ্ছে বার্ষিক আজকে শপিং মল দেওয়া হচ্ছে, আজকে মার্কেটিং এর জন্য দেওয়া হচ্ছে। এই জন্যই আজকে 95% মুসলিম রাষ্ট্রের মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাস্তিকরা কথা বলতে পারে, এই নাস্তিকবাদরা আঙ্গুল তুলে কথা বলতে পারে। এই জন্যই আমাদের মহাগ্রন্থ নিয়ে আঙ্গুল তুলে কথা বলতে পারে, ইসলাম নিয়ে আঙ্গুল তুলে কথা বলতে পারে। আমাদের আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুক্তিবাদী কথা বলতে পারে। একমাত্র একটাই, আমরা আজকে মুসলিম জাতি কেউ ঐক্যবদ্ধ নাই। কথা বলুন ঠিক কিনা? যদি আজকে আমরা সবাই যদি হাতে হাত মিলে, যদি কাঁধে কাঁধ মিলে, যদি ওই সমস্ত ইসলামী মাহফিলগুলো যদি আমরা সফলতার লক্ষ্যে যদি আমরা যেতাম, তাহলে ওই সমস্ত বন্ডারা, ওই সমস্ত নাস্তিকবাদরা আমাদেরকে দেখে ভয়ে তরতর কাঁপতে, যে আওয়াজের ধ্বনিতে আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনির চেয়ে উচ্চস্বর আর কোনো আওয়াজ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যে আওয়াজের ধ্বনিতে, যে আওয়াজের ধ্বনিতে গৌর গোবিন্দর দর্শে পড়েছিল সেই বিল্ডিং, আর সেই আওয়াজের ধ্বনিতে আজকে নাস্তিকবাদরা পালাতে চায় না। কেননা ওরা জানে আমাদের ভিতরে কোনো ঐক্যবদ্ধ নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে অচিরে সবার কাঁধে কাঁধ মিলে, হাতে হাত রেখে ঐক্য হয়ে যেন এই ইসলামী মাহফিলগুলো যেন সফল করতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যখন সৃষ্টি করে যখন পাঠাইবেন, আল্লাহ তাআলা যখন দুনিয়ার মধ্যে যখন তৈরি করে পাঠাইবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে এমন একটি কম জাতি আমি তৈরি করতে চাই, এমন একটি জাতি তৈরি করতে চাই যে জাতি আমি রবের কুদরতি পায়ে সিজদা করবে, যে জাতি দুনিয়ার মধ্যে গিয়া আমি রবের ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হয়ে থাকবেন। যখন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল্লাহ তাআলার ঘোষণা শোনার পর সমস্ত ফেরেশতাগণ আসতে লাগলেন। ফেরেশতাগণ যখন আসলেন, আল্লাহকে বললেন, ও আমাদের খালিক, হঠাৎ করে আজকে এমন ভাবে কেন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বললেন? আল্লাহ তাআলা বলেন, আমি এমন একটি কম জাতি তৈরি করতে চাই, দুনিয়ার মধ্যে এমন একটি জাতি তৈরি করতে চাই, সে জাতির জন্য তোমাদের সাথে পরামর্শ করতে চাই। আল্লাহ তাআলার ফেরেশতা ইহা শুনে এমন ভাবে বলতে লাগলেন, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে সৃষ্টি করার কোনো দরকার নাই, এই আসমান জমিনের মধ্যে তো আমরাই আছি আপনার ফেরেশতারা। যাকে রুকু অবস্থায় রেখেছেন সে রুকু হালাতে আছেন, যাকে সিজদা হালাতে রেখেছেন সে সিজদা হালাতে আছেন, কিয়ামত পর্যন্ত সেই রকম ভাবে আছেন। আর কোন বান্দা দুনিয়ার মধ্যে তৈরি করার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আপনার আমার পক্ষ নিয়ে বলেন, ও ফেরেশতারা, আমি রব যা জানি তোমরা তা জানো না। সবাই বলুন আল্লাহু আকবার। দেখছেন
যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করবেন, সৃষ্টি করবেন, সৃষ্টি করেন নাই, সৃষ্টি করবেন, তখন থেকে আপনি আমার প্রতি আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার মেহেরবান দয়া। ফেরেশতারা বলতে লাগলো, আল্লাহ দুনিয়ার মধ্যে এমন বান্দা আর এমন জাতি তৈরি করার কোনো দরকার নাই। আমরা ফেরেশতা আছি, যে ফেরেশতাকে রুকু অবস্থায় রেখেছেন সে কিয়ামত পর্যন্ত রুকু হালতেই থাকবে, যাকে সিজদারত অবস্থায় রেখেছেন সে সিজদারত অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা দয়াবান, তিনি রহমান। আপনি আমার সঙ্গ নিয়ে তিনি উত্তর দেন, ফেরেশতারে আমার বান্দা আমি তৈরি করব কি না তা আমি রব যা জানি, তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতে লাগলেন, ও আল্লাহ, ওরা তো দুনিয়ার মধ্যে কে এমন ভাবে পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তুমি রবকে ভুলে যাবে, তুমি রবকে ভুলে যাবে, তুমি রব দুনিয়ার মধ্যে যে সৃষ্টি করে পাঠাইলা তাও ওই বান্দা বান্দীগণ ভুলে যাবেন। তারা তো পাপাচার কাজে লিপ্ত মধ্যে হয়ে থাকবেন, গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকবে, একজন অপরজনকে গালি দিবেন, একজন অপরজনকে এমন ভাবে কোনাকুনি মারামারি করতে লাগবেন। আল্লাহ তাআলা আবারও বলতে লাগলেন, হে ফেরেশতা, আমি রব যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই সমস্ত তখন থেকে আপনি আমার প্রতি মায়া করে মেহেরবানি করে দুনিয়ার মধ্যে তৈরি করে পাঠিয়েছেন। সেই নির্দিষ্ট হায়াত, এই সামান্য হায়াত নিয়ে দুনিয়ার মধ্যে আসলাম। সেই শাজারাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে আপনার আমার নাম ঠিকানাগুলো লেখা আছে। জানি না কোন দিন জানি আপনার আমার সে হায়াত শেষ হয়ে যায় আর মৃত্যু কখন জানি চলে আসে। আরে জানি না কখন কার দরওয়াজায় সেই মালাকুল মাউত যখন হাজির হয়ে যাইবে। আহা, যদি একটা সেকেন্ডের জন্য যদি সময় চাই, যদি সেই মালাকুল মাউত আজরাইল আমাদেরকে সময় দিবে না। সেই শাজারাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে যখন আল্লাহ তাআলার সঙ্গে যখন সাক্ষাৎ করার জন্য যখন সেই লাউহে মাহফুজে যখন সিদরাতুল মুনতাহায় যখন যান, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ঊর্ধ্বগমন যখন করলেন, মেরাজের রজনীতে যখন প্রত্যেকটা আসমান যখন ঘুরে ঘুরে দেখলেন, এমন একটি বিশাল আকারের, এমন বিশাল আকারের একটি গাছ, যে গাছের নাম হচ্ছে শাজারাতুল ইয়াকিন নাম, যে গাছের পাতার মধ্যে আপনার আমার হায়াত কতদিন দুনিয়ার মধ্যে বাঁচবো সেই হায়াতগুলো লেখা আছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে কয়দিন আপনি আমি জিন্দেগি, এই দুনিয়ার মধ্যে আপনি আমি কতদিন যাবত সংসার করতে পারবো, দুনিয়ার মধ্যে কতদিন জীবিত থাকবো, ওই শাজারাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে লেখা আছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম দিলেন, কোন সালামের জবাব দিচ্ছেন না, এমন ভয়ানক আকৃতির রূপ ধারণ করে বসা আছেন মালাকুল মাউত। আজরাইল আলাইহিস সালাম যখন মাথার নিচের মধ্যে দিয়ে এমন ভাবে বসে আছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি সালাম দিচ্ছিলেন, কিন্তু সালামের কোনো উত্তর পাচ্ছিলেন না। দ্বিতীয়বার যখন সালাম দিলেন, আল্লাহর পয়গম্বরের সালাম শুনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম মাথাটা উঠালেন। আল্লাহর পয়গম্বর যখন তৃতীয়বার সালাম দিলেন, তিনি সালামের জবাব নিলেন। আল্লাহর পয়গম্বর এই সালামের জবাব শুনে তিনি মনের মধ্যে যে একটা ভয় কাজ করছিল, সেই ভয়টা দূর হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই এত বিশাল আকারের এক গাছের নিচে আপনি কি করতেছেন? মালাকুল মাউত
আজরাইল আলাইহিস সালাম ওই পয়গম্বরের উত্তরে এমন জবাব দিলেন, তিনি বলতে লাগলেন ওই গাছের নাম হচ্ছে শাজারাতুল ইয়াকিন। ওই গাছের মধ্যে যেগুলা পাতা আপনি দেখতেছেন হে পয়গম্বর, ওই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা বান্দা বান্দির নাম ঠিকানা লেখা আছে। আল্লাহু আকবার। যখন আপনি দেখতেছেন ওই গাছের পাতাটা হলদে বর্ণ হয়ে যাবে, তখন এই বুঝতে হবে আহারে দুনিয়ার মধ্যে কে জানি কার জানি মৃত্যুর সময় গনিয়ে এসেছে। যখন আপনার ওই শাজারাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে যখন পাতাটা যখন হলদে বর্ণ হয়ে যাবে, কথাগুলো লক্ষ্য করুন। আল্লাহর পয়গম্বর কি করলেন? আল্লাহর পয়গম্বর তিনি সালাম দিতে লাগলেন, এখানে তুমি বসে কি করতেছো? আল্লাহর পয়গম্বরের এই প্রশ্নের জবাবে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ওই যে আপনি গাছটি দেখতেছেন আল্লাহর পয়গম্বর, ওই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে দুনিয়ার প্রত্যেকটা বান্দা বান্দির নাম ঠিকানা লেখা আছে। আপনি এখন দেখতেছেন প্রত্যেকটা পাতা সবুজ বর্ণের আছে, যখন হলদে বর্ণ হয়ে যাবে তখন এই বুঝতে হবে এই দুনিয়া থেকে তার চলে যাওয়ার ডাক চলে এসেছে। দেখেন নি আশেপাশে অনেক মানুষ চলে যায়, দেখেন না? প্রতিদিন লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করে। কথা বলুন ঠিক কিনা? আজকের মানুষ যদি বুঝতো, আজকের মানুষ যদি জানতো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকের মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, এটা যদি প্রত্যেকের নলেজে প্রত্যেকের মাথায় যদি আসতো, তাহলে কেউ আর এই দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হতো না। কথা বলুন ঠিক কিনা? যে দুনিয়ার মধ্যে এই দুনিয়া করে আজকে তুমি নিজেকে আজকে তুমি বিলীন করিয়া দিতেছ, এই দুনিয়াও তোমাকে একদিন চিরদিনের জন্য তোমাকে লাথি মেরে তোমাকে বিদায় করে দিবেন। এই দুনিয়ার মানুষগুলো তোমাকে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিবেন। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা দুনিয়ার মধ্যে যে সমস্ত বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা করতেছিলাম, আহারে দুনিয়ার মধ্যে তাকিয়া যে সমস্ত আত্মীয় স্বজনদেরকে আপন ভাবতেছি, আপনার যখন মৃত্যু হয়ে যাবে রে বাবা জান, এমন আপনার অনেক বন্ধু বান্ধব আছেন যে বন্ধু বান্ধব আপনার মৃত্যুর পর আপনার চেহারা কানাও দেখবে না। কথা বলুন ঠিক কিনা? আরে যদি ওই ব্যক্তির লাশটা যদি আমি দেখি, না জানি রাত্রি বেলায় ঘুমাতে গেলে ভয় পাই। কথা বলুন ঠিক কিনা? এমনও বন্ধু বান্ধব আছে দুনিয়ার মধ্যে চলতে গেলে টাকা ছাড়া কিছুই বোঝে না, টাকা ছাড়া কিছুই বোঝে না। আপনার পকেট শূন্য, আপনার বন্ধু বান্ধবও শূন্য, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যদি স্বার্থ ছাড়া যদি দুনিয়ার মধ্যে যদি স্বার্থ ছাড়া যদি বন্ধু না পাওয়া যায়, আহারে মৃত্যুর পর কিভাবে আপনি তার দিলের মধ্যে আনতে পারেন? আপনার আমল ছাড়া সেই কবরের ঘাটে পাড়ি দেওয়া সম্ভব কিনা? জোরে বলুন ঠিক কিনা? সেই দুনিয়ার মধ্যে যেমন স্বার্থ ছাড়া কেউ আপনার বন্ধু বান্ধব হতে চায় না, মৃত্যুর পর ওই কবরের মধ্যে ফেরেশতারা আসিয়া বলবেন, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে কি করছিলা? তখন আপনি বলবেন, দুনিয়ার মধ্যে তাকিয়ে আমি আল্লাহর ইবাদতের মধ্যে ছিলাম। আল্লাহর ফেরেশতারা বলবে, দেখ ওই বান্দা নাফরমান বান্দা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা কইয়া আজকে মৃত্যুর পর কবরের মধ্যে মিথ্যা কথা কইতেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা তখন বলবেন, হে ফেরেশতা, সিসি টিভির কি করেন ফুটেজ তুলে দাও। দুনিয়ার মধ্যে যা কিছু করতেছে প্রত্যেকটা ভিডিও স্বরূপ আছে। কথা বলুন ঠিক কিনা? আপনার যদি
দুনিয়ার মধ্যে উদাহরণস্বরূপ বলতে যায়, দুনিয়ার মধ্যে যারা ব্যবসায়িক আছেন, ব্যবসায়িক ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যে ব্যবসায়ের কাজের মধ্যে লিপ্ত থাকেন, দেখেননি বাৎসরিক একটা হালখাতা হয়নি? উনার একটা খাতা থাকে, ওই খাতার মধ্যে নামগুলা লিস্টিবদ্ধ থাকে, থাকে কিনা? ওই ব্যক্তির কাছে যদি 1 বছর 2 বছর 3 বছরের যদি আপনি বকিয়াগুলা যদি লিখা থাকতে পারে, এই দুনিয়ার মধ্যে আসিয়া যে খালিক আপনাকে তৈরি করে পাঠাইছেন, সেই খালিককে আপনার এইগুলা ভিডিও করে রাখতে পারেন না, ঠিক কিনা? আল্লাহ বলবেন, বান্দা দেখো তো ওই ভিডিওর মধ্যে এটা কে? আল্লাহ বলবেন, দেখো এটা কে? তখন ওই নাফরমান বান্দারা বলবে, আল্লাহ এটা তো আমি না, এই যে জিনিসটা দেখতেছেন আল্লাহ, এটা তো আমি না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা আরেকটু বাঁকা করো ক্যামেরা। বুঝতেছেন না? যখন ক্যামেরা যখন আরেকটু বাঁকা করে দিবে, যখন তার সাইড দেখা যাবে, আল্লাহ বলবেন, বান্দা ওরে চিনো? আল্লাহ তাআলার এই জবাবে বলবেন, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন গুনাহ করেছিলাম আল্লাহ, ভাবছিলাম আজকে যদি এখানে মিথ্যা কথা বলি, যদি আজকে মিথ্যা কথা বলি, আর যদি আজকে ছাড় পাই আল্লাহ, এই জন্যই আল্লাহ মিথ্যা কথা বলছিলাম, কিন্তু দেখা যায় আপনার হাত থেকে কেউ রেহাই পাওয়ার সুযোগ নাই গো আল্লাহ। আয় আল্লাহ, সাইক আল্লাহ দেখাইছেন আল্লাহ, আর ক্যামেরা দেখান না, আর ইজ্জতকে আমার আর ইজ্জত থেকে আপনি বেইজ্জত করেন না, জুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমার কালিমা পড়ছিলা নে? বান্দা বলবে, আল্লাহ তাও তো জানি না। আল্লাহ বলবেন, বান্দারে, তুমি আমার নাফরমানি করতে পারো, নাফরমানি করতে পারো, আমি তো খালিক, আমি রহমান, আমি বান্দা তোমার সাথে কোনো নাফরমানি বেঈমানি করতে পারি না, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, আমার ওই বান্দা তো আমার কালিমা সে পাঠ করেছিল, একবার পাঠ করেছিল, যাও তুমি তার গুনাহ, যে সমস্ত গুনাহ করেছিল, এক পাল্লার মধ্যে তুমি তার জমায়েত করে দাও। এক পাল্লার মধ্যে যখন সমস্ত গুনাহগুলো যখন রেখে দিবে, আর ওই বান্দা যখন আল্লাহর কাছে লজ্জিত হয়ে আল্লাহর কাছে যখন তওবা করতে থাকবে, আল্লাহর কাছে যখন ক্ষমা চাইতে থাকবেন, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, ওই আমার বান্দা কালিমা পাঠ করতো, কালিমা পড়তো, যাও আরেক পাল্লার মধ্যে কালিমা দিয়া দাও, আর অন্য এক পাত্রের মধ্যে ওই 99টা গুনার কথা তুলে দাও। আল্লাহ তাআলা যখন এই আদেশ দিবেন, বান্দার যখন গুনার 99টা কথা যখন এক পাল্লার মধ্যে রেখে দিবেন, আরেক পাল্লার মধ্যে যখন কালিমার কাগজ যখন রেখে দিবেন, আল্লাহ তাআলার ওই বান্দার কালিমার পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখছেন নি কত রহমান, কত দয়ালু। আল্লাহ যদি আপনি আমার মতো যদি নাফরমানি করা শুরু করত, আপনি আমি দুনিয়ার মধ্যে আসিয়া যত নাফরমান, যত গুনার কাজের মধ্যে লিপ্ত আছি, আল্লাহ যদি চায়, ইচ্ছা করে, মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে ধ্বংস করে দিতে পারেন কিনা? কথা বলুন, ঠিক কিনা? এই জমিন, এই আসমান, আল্লাহ তাআলার কাছে প্রতি মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে বারবার বলে আবেদন করতে থাকে, বদদুয়া করতে থাকে। এই জমিন আল্লাহকে বলে, আল্লাহ, ওই তোমার ওই নাফরমান বান্দা বান্দীগণ এমন ভাবে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছে, আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি একটা বার যদি আদেশ দাও, একটা বার যদি হুকুম দাও, এই মুহূর্তের মধ্যে তোমার ওই বান্দা বান্দীকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জমিন আল্লাহর কাছে বলেন, আল্লাহ, ওই তোমার বান্দা বান্দীগণ তোমার এমন নাফরমানি কাজের মধ্যে লিপ্ত হয়েছে, আল্লাহ, তোমার সাথে এমন নাফরমানি করতেছে, আল্লাহ, তুমি যদি আমাকে এখন যদি আদেশ করো, এখনই যদি হুকুম দাও, আল্লাহ, আমি জমিন ওই গুনাহগার বান্দা বান্দীদেরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আরে ওই জমিন, ওই আসমান, আমার বান্দা আমার সাথে নাফরমানি করতে পারে,
আমার বান্দি আমার সাথে নাফরমানি করতে পারে, আমি তো খালিক, আমি নিজের হাতে তৈরি করলাম, আমি তো রহমান, আমি দয়ালু, আমি আমার বান্দাকে তখন ওই মুহূর্ত পর্যন্ত সুযোগ দিতেছি। আমার বান্দা যখন আমার কাছে তওবা করবে, আমার বান্দা যখন আমার কাছে দুইটা হাত তুলিয়া যখন চাইবে, চোখ থেকে যখন পানি ফেলে আমার কাছে তওবা করবে, আমি রব সঙ্গে সঙ্গে তার জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন নি দুনিয়ার মধ্যে এত গুনার কাজের মধ্যে লিপ্ত থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা কতটুকু দয়ালু, কতটুকু মেহেরবান। আল্লাহ ইচ্ছা করলে এই জমিন, এই আসমান প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর কাছে আপনা আমার যে সমস্ত মেহেরবানি করতেছেন আল্লাহ তাআলা, আর যারা গুনাহ করে দুনিয়ার মধ্যে থাকিয়া আল্লাহর কাছে বদদুয়া দেয়, আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহর কাছে হুকুম চায়, যদি একবার যদি হুকুম দেয় তা আপনি আমি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতাম। কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দার তো আমি সেই মুহূর্ত পর্যন্ত তাকে সুযোগ দিচ্ছি যখন আমার বান্দা আমার কাছে চাইবে, দুইটা চোখের পানি ফেলে এই রজনীতে আমার কুদরতি পায়ে সিজদা করে, সে জীবনের সমস্ত গুনাহগুলো তার আমার কাছে সারেন্ডার করে তওবা করে আমার কাছে চাইবে, আর আমি রব সেই দিনের অপেক্ষায় আছি, আর আমি রব আমার ওই দিন আমার সমস্ত বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির জন্য ওই আসমানের মধ্যে দুইটা দরওয়াজা রেখেছেন। এক দরওয়াজা দিয়ে আমার রিজিক আছে, দুনিয়ার মধ্যে রিজিক, আর এক দরওয়াজা দিয়ে দুনিয়ার মধ্যে থাকিয়া যে সমস্ত গুনাহ কাজ করি, নেক আমলগুলো করি, আর এক দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত পৌঁছায়। ওই দুইটা দরওয়াজা চিরদিনের জন্য তখন বন্ধ হয়ে যায় যখন আপনার হায়াত যখন ফুরাইয়া যায়, যখন চিরদিনের জন্য যখন আমার যখন দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাইবে, মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলার ওই দুইটা দরওয়াজাও বন্ধ করে দেয়। কেননা জীবিত থাকা অবস্থায় আপনার আমার আমল করার সুযোগ আছে, আর আপনি যখন মৃত্যুবরণ করবেন, আর যখন অন্ধকার কবরের মধ্যে যখন আযাবের মধ্যে যখন গ্রেফতার হয়ে যাবেন, তখন সুযোগ চাইবেন আমল করার জন্য, কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতাগণ আপনাকে সুযোগ দিবে না। আল্লাহ তাআলার ফেরেশতাগণ আপনাকে সুযোগ দিবে না। কেননা ওই দুনিয়া থেকে যখন আপনাকে আমাকে যখন তৈরি করে যখন পাঠিয়েছিলেন, সৃষ্টি করে পাঠাইছেন, ওই দুইটা দরওয়াজায় আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। আর আপনি যদি দুনিয়ার মধ্যে তাকিয়া যদি আমল যদি করতে পারেন, নেককার বান্দা যদি হইতে পারেন, ঈমান যদি আপনার মজবুত থাকে, তখন আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে যদি ওই দরওয়াজাগুলো যদি বন্ধ হয়ে যায়, ওই সমস্ত আসমান আপনার জন্য কান্নাকাটি করবে, ওই জমিন আপনার জন্য কান্নাকাটি করবে। আপনি যে জায়নামাজের মধ্যে বসিয়া দাঁড়াইয়া যখন নামাজ পড়তেন, ওই জায়নামাজও আপনার জন্য কান্নাকাটি করবে। যে তাসবিহ আপনি আদায় করতেন, সেই তাসবিহগুলো আপনার জন্য কান্নাকাটি করবে। যে জমিনের মধ্যে আপনি রুকু সিজদা করতেন, দাঁড়াইতেন নামাজের জন্য, সেই জমিনও আপনার জন্য কান্নাকাটি করবে, সেই আসমান আপনার জন্য কান্নাকাটি করবে লাগবেন। হাদিসের মধ্যে আছে 40 দিন পর্যন্ত প্রত্যেকটা বস্তু আপনার জন্য কান্নাকাটি করতে থাকবে। আপনার জন্য তখনই কান্নাকাটি করবে যখন দুনিয়ার মধ্যে তাকিয়া আপনার ঈমান মজবুত থাকবে, আপনার আমল আখলাক যখন ভালো থাকবে, আপনার ভালোবাসা যখন আল্লাহ তাআলার সাথে হয়ে যাবে, তখন হাদিসের মধ্যে বলেন আপনার জন্য ওই সমস্ত বস্তুগণ, ওই সমস্ত আসমান সমুদ্র সমুদ্র আছে, ওই জমিনও আপনার জন্য 40 দিন পর্যন্ত কান্নাকাটি করতে লাগবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে আসলাম, এটা সামান্য একটা নির্ধারিত হায়াত নিয়ে এসেছি। এই হায়াতের থাকা অবস্থায় আপনার আমার জিন্দেগিটাকে গুছায় নিতে হবে। এই নির্দিষ্ট হায়াত থাকা অবস্থায় কবরের সামানাগুলো তৈরি করতে হবে। আর যদি মৃত্যুর পর যদি সময় চায়, কোশ্চেন কালো আপনাকে সময় দিবে না, সুযোগ দেওয়া হবে না।
তাহলে এখনো যারা যুবক ভাইরা আছেন, মুরব্বী বাবাজিগণ আছেন, অনেকে আছেন দাড়ি সাদা হয়ে গেছে, চুলও সাদা হয়ে গেছে, কিন্তু দেখা যায় আল্লাহ তাআলার প্রতি মহব্বত হয় না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর প্রতি তার মন চায় না। মন কেনই বা চাইবে? গুনাহ করতে করতে তো সে কলবের মধ্যে কালো দাগ পড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? সে কালো দাগ দূর করতে হলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে কান্নাকাটি করতে হবে। কান্নাকাটি যদি না আসে, দিলের মধ্যে মনের মধ্যে কান্নার অনুভূতি সৃষ্টি করতে হবে। যদি আপনি যদি কান্নাকাটি করে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, তওবা করে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, নিজের গুনাহগুলি যদি আল্লাহ তাআলার কাছে সপে ধরে যদি দোয়া করতে থাকেন, তওবা করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে নেবেন। সুবহানাল্লাহ।